কৌশিকদা, আজকে আপনি আসবেন জেনেই আমি এতক্ষণ থেকে গেছি। আমি স্কুল থেকে অনেকক্ষণ আগে এসেছি। কিছু মনে করবেন না, আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু ভালো করছেন না। আমি আপনাকে দাদা বলে অনেক সম্মান করতাম, সেই সম্মানের জায়গাটা কিন্তু আপনি নিজে হাতেই নষ্ট করছেন। আচ্ছা বোন, আমার মেয়ের সম্মান তো আমার কাছে সবার আগে। তা কোন মুখে তুমি এই কথা বলো? হ্যাঁ, কে অসম্মান করেছে তোমার মেয়েকে এই বাড়িতে? তোমার মেয়েকে আমরা মাথায় করে তুলে রেখেছিলাম, মাথায় তুলে রেখেছিলাম। অন্য কারোর সঙ্গে বিয়ে দিলে তোমার মেয়ে কি এর থেকে ভালো থাকতো? এই জেঠাই, তুমি আমার ড্যাডির সাথে মিসবিহেভ করছো কেন? দোষটা তো আসলে তোমাদের বাড়ির ছেলে না, তো তুমি আমার ড্যাডিকে এইসব উল্টোপাল্টা কথা কেন বলছো? তো সেটাই বুঝতে পারছি না। না মা, তোমার সঙ্গে আমরা আর কোনোভাবে কোনো কথা বলছি না। ঠিক আছে, আমার ঘাট হয়েছে, আমি ক্ষমা চাইছি, আমি চুপ করে যাচ্ছি। আমি তো বলেছি যে আমি এই বাড়িতে আসবো, আমি এই বাড়িতে থাকবো, আমি তো থাকতেই চাই এই বাড়িতে। আমি কি কোনোবার বলেছি যে আমার শ্বশুর বাড়ির সাথে ডিভোর্স হয়ে গেছে, আমি এই বাড়িতে আসবো না? আমি তো এমন কথাটা তোমাকে বলিনি। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ তাই তো। গুনগুন কিন্তু কখনোই এরকম কথা বলেনি। থামা, কোনোদিন মানুষ হলে না, চিরটা কাল গাধাই রয়ে গেলে। এই কথাটা বাবা এতদিনে ঠিক বলেছে। কি বলছো? স্বামীকে গাধা বলেছে বাবা? তুমি বলছো এই কথাটা বাবা এতদিনে ঠিক বলেছে? কিরকম বউ তুমি? সতীর কথা জানো না? পতির নিন্দে শুনে সতী একদিন কি করেছিল তোমার মনে নেই? হ্যাঁ, খুব তো কালীঘাট দর্শনে যাও, তা কালীঘাট দর্শনের ইতিহাস জানো? আরে বাবা, আমার প্রতি যদি সেরম প্রতি হতো তাহলে তো বুঝতাম। না না, তুমি আমার সেরম প্রতি নও। আরে ওদের ঝগড়াটা এনজয় করছি, বুঝলে না? বুঝলে বাড়িতে না একটা ডিভোর্সের হাওয়া লেগেছে। এটা ঠিক বলেছো, তাই না? বাবিন গুনগুনের হয়ে যাবে স্টার্ট করে ডিভোর্স, তারপর দাদা ভাই বৌদি ভাইয়ের ডিভোর্সটা হয়ে যাবে। দেখো না, বৌদি ভাই বরকে বর হিসেবে দামই দিচ্ছে না। যাক, তোরে ডুবে যাকটা, এই ডিভোর্স হয়ে যাক, এই অপমান আমি নিতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, ডিভোর্স যদি হতেই হয় তাহলে গুনগুনের মতো হতে হবে। রাজি? হ্যাঁ রাজি, রাজি, আমি রাজি। কিন্তু তারপর আমার কি আর কে নেবে? হ্যাঁ, আমার বাবা তো গুনগুনের বাবার মতো নয়। একটা নতুন বিয়ের সংসার, এসব তো গুনগুনের বাবা গুনগুনের কেয়ার নেবে। উল্টে আমার বাবা এখানে সবার সামনে আমাকে কান ধরে উঠবোস করা। চোকা আস্তে হাস, তোদের এই জোরে হাসির জন্য আমি কেস খাবো না সবার কাছে? হ্যাঁ করছি। তোদের কিসের এত আনন্দ রে? হ্যাঁ, কিসের এত আনন্দ? বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, হ্যাঁ 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 করে হেসে চলেছে। নির্লজ্জ। আমার মেয়েটা শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকে ওর ভীমরতি হয়েছে। মা, আপনি এই কথা বললেন চিনিকে? আমাদের বাড়ি গিয়ে চিনির ভীমরতি ধরেছে, তার মানে পটকা আমার বাড়ির দোষারোপ করছে, আমার বাড়ি খারাপ। চুপ করো তুমি, এখন আমি এ নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আশ্চর্য। আচ্ছা, তোরা হাসছিস বা কেন? হ্যাঁ, হাসছিস কেন? বাবিনের মুখের দিকে তাকানো যাচ্ছে না, ওর মনের ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে, তোরা এরকম করে হাসছিস কেন রে? সত্যি বলছো? তো মিথ্যে বলতে যাবো কেন আপনাকে হঠাৎ? আচ্ছা কৌশিকদা, আপনার কি বিবেচনা বলুন তো? আপনি নিজের হাতে আপনার মেয়ের সংসারটা ভাঙছেন, এটা আপনি কি করছেন? কি বিবেচনা আপনার? যে কাজটা আপনার স্ত্রীকে করলে মানাতো, সেই কাজটা আপনি করছেন? দেখো বোন, কিছু মনে করো না। আমার কাছে আমার মেয়ের সুখটাই তো সবার আগে হবে, তাই না? আমার মেয়ে দুঃখে থাকবে আর আমি নিশ্চিন্তে বসে থাকবো, সেটা কেমন করে হয় বলো? কি দুঃখে ছিল তোমার মেয়ে? হ্যাঁ, কি কষ্টে ছিল তোমার মেয়ে? সারাদিন আনন্দ করতো, হাই করতো, ঠাট্টা তামাশা করে বেড়াতো। তোমার মেয়ের গলায় ওই বেসুরে গান আমাকে শুনতে হয়েছে। ওই গান শুনতে শুনতে আমার হার্টের ব্যামো ধরে গেছে, তবু আমি টু শব্দটি করিনি। তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ বলছি বলছি বলছি, তোমাকে তো আমি ভয় পাই না। তুমি তো আমাদের বাড়িতে থাকছোই না, তুমি চলেই যাচ্ছ, তাহলে তোমাকে ভয় করে লাভ। ঠিক আছে, এই অপমানটার জন্যই না আমি আরো এই বাড়ি থেকে চলে যাব।
তোমাকে তো আর আটকে রাখার কোনো জয়ই রইল না আমাদের। তোমাকে আর আমাদের কাছে রাখা যাবে না। সই করিয়ে নিয়েছো, তো এবার কি কোর্ট কাচারি করবে নাকি? দেখো, যে ছেলেটাকে আমি পেয়েছি সেই ছেলেটা এদের এসে বেশি দিন থাকবে না, তো সেই জন্য এর মধ্যেই আমাকে সব কিছু সামলে নিতে হবে। বিয়েটাও তো তার সঙ্গে এর মধ্যেই দিয়ে দিতে হবে। কেন? সেসব তোমাকে আমি পরে বলবো মা। আচ্ছা, তার মানে তুমি বলছো যে ছেলেটা বিয়ে করে বিদেশে চলে যাবে, তাই তো? সেরকমই তো কথা। বাঁচা যায় বাবা, এমনটাই যেন হয়, খুব বাঁচা যায়। তার মানে সত্যি বিয়ে নিয়ে তোমার এতটুকু হেলদোল নেই? এতই সোজা বিয়েটা তোমার কাছে? আরেকটা বিয়ে করতে এতটুকু দ্বিধাগ্রস্ত হচ্ছ না? আর এতগুলো দিন যে আমরা একসাথে থাকলাম, সব জিরো। নিশ্চয়ই তোমার দিক থেকেও তাই? ভালো, খুব ভালো। কিন্তু বিদেশে থাকা বড়ি যদি তোমার পছন্দ ছিল সেটা প্রথমেই বলতে পারতে। তোমার ড্যাডিও সেটা করতে পারতেন, তা না করে কি দরকার ছিল জানি না। ভাবিন এসেছিস? আয় 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 বাবা আয়। আমি কি হঠাৎ বাড়ির অতিথি হয়ে গেলাম? মানে এত উচ্ছ্বসিত তোমরা আমার আশাতে? না না, তুই অতিথি কেন হবি? তবে ইদানিং কিরম একটা অতিথি অতিথি আচরণ করছিস তো, তাই ওয়েলকাম করলাম। আয় ভাবিন, ঘরে আয়। না মানে ওর তো মন মেজাজ খুব একটা ভালো নেই, তাই। কিরে ভাবিন, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ গো। এই তো এলি, আবার কোথায় বেরোচ্ছিস? ওই একটা ছোট্ট কাজ আছে, আমি সেরে ফিরে আসবো। নিন দাদা, আপনার চা এনেছি। আচ্ছা, এত গম্ভীর মুখে চা দিলে আমি খাবো কেমন করে? আমি জানি তোমরা সবাই আমার ওপর খুব চটে আছো, কিন্তু আমি কি ভুলটা করলাম সেটাই তো আমি বুঝতে পারছি না। সৌজন্য আর গুনগুনের মধ্যে বনিবনা হচ্ছিল না। সৌজন্যর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে বলে আমার মেয়ের ধারণা। তা সেক্ষেত্রে আমি কি করব? আশ্চর্য। সেক্ষেত্রে যদি বিশ্বাসটাই ওদের দুজনের মধ্যে না থাকে, তাহলে আমি কি করব বলো তো? এই শোনো, মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছ খুব ভালো কথা, কিন্তু আমাদের ছেলের নামে কিন্তু অকারণে কোনো দোষ দিও না। আমি তো দিইনি, যে সংসার ছাড়ছে সে দিয়েছে। আপনাকে একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো বলো। আচ্ছা একটা কথা, সৌজন্য, তুমি আমাকে কেন স্যার বলো তো? আমি সেটা বুঝতে পারি না। তাহলে কি বলে ডাকবো আপনাকে? যেমন গুনগুন তোমার বাড়ির দাদাকে জ্যাঠাই বলে, ভজনদাকে বাবা বলে, মা বলে, পুটু পিসি বলে, কিরম বাড়ির লোক সবাই তোমরা ডাকো সেইভাবেই ডাকে, কিন্তু তুমি আমাকে কেন? ভাগ্যিস আপনাকে অন্য কিছু বলে ডাকিনি, তাহলে তো আবার আজকে বদলাতে হতো, বদলে স্যারে ফিরে আসতে হতো। আসলে আমি চিরস্থায়ী সম্পর্কে বিশ্বাসী, এক দুদিনের সম্পর্ককে খুব একটা গুরুত্ব দিই না। এখন তো আমার মনে হচ্ছে আমি বুদ্ধিমানের কাজ করেছি আপনাকে স্যার ডেকে। হেভি দিলি তো ভাবিন। কৌশিকদা যেমন কাজ করেছে, উচিত জবাবটা তুই দিয়ে দিয়েছিস। ভেরি গুড। হ্যাঁ সৌজন্য, কি যেন বলছিলে আমাকে তুমি? হ্যাঁ বলছিলাম যে আমি বুঝতে পেরেছি যে আপনি চান আপনার মেয়ের ডিভোর্স হয়ে যাওয়ার পরে সাথে সাথে ওকে নিয়ে চলে যেতে, খুব ভালো কথা। আপনাদের তাড়াহুড়োও আছে, ওকে তাড়াতাড়ি অন্য জায়গায় কোথাও বিয়ে দিয়ে দিতে চান, সেটাও খুব ভালো কথা। কিন্তু দয়া করে এগুলো করার জন্য একটা ছেলের চরিত্র হনন করবেন না, এগুলোর কোনো প্রয়োজন নেই স্যার। আপনারা অনেক বড় মানুষ, আপনাদের অনেক টাকা পয়সা, প্রতিপত্তি, সমাজের উঁচু শ্রেণীতে বিলং করেন আপনারা, কিন্তু আমরা খুব সাধারণ, কিছু নেই আমাদের, খুবই ছা পোষা, নিম্ন মধ্যবিত্ত।
আমাদের শুধু একটা জিনিস আছে স্যার, আত্মসম্মান বোধ। আর সেটা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে মূল্যহীন হয়ে যাব, কোনো মূল্য থাকবে না আমাদের। তাই আপনাকে রিকোয়েস্ট করছি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে বা আমার পরিবারকে ছোট করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি স্যার যে আপনি আপনার মেয়েকে খুব ধুমধারাক্কা করে বিয়ে দেবেন, আপনার টাকা আছে, আপনি দিতেই পারেন। এগুলো তো দেখাতে চাইছেন, দেখাবেন, কাকে দেখাবেন? আমাদের। তুমি এত কথা বলছো কেন সৌজন্য? আমি তো এখনো পর্যন্ত তোমাকে নেমন্তন্ন করিনি, তোমাকে যেতেও বলছি না। আপনি ভাবলেন কি করে আপনি নেমন্তন্ন করলেই আমি যাব? ওরে ভাবিন, এই বিয়েতে তোকে তো যেতেই হবে রে। আমি তোমাদের হাতের পুতুল নই, ইনফ্যাক্ট আমি কারোরই হাতের পুতুল নই। যা ইচ্ছা হবে আমায় দিয়ে করা।